মসজিদে প্রবেশ করলে তাহিয়াতুল মসজিদ পড়তে হয়। আমরা যদি সুন্নত পড়ি তাহলে তাহিয়াতুল মসজিদ পড়তে হবে কি? আপনি যদি কোনো সুন্নত পড়েন মসজিদে প্রবেশ করে, যেমন জোহরের আগে রাতেব সুন্নাত যেটাকে বলা হয়, সেটা দিয়ে স্টার্ট করলে ওইটাই তাহিয়া হয়ে যাবে, ওটাই হবে তাহিয়া। কারণ এক্ষেত্রে উত্তম হচ্ছে 2 রাকাত 2 রাকাত করে পড়া, 4 রাকাত একসাথে না পড়ে 2 রাকাত 2 রাকাত করে পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের আগে কখনো 2 রাকাত পড়েছেন, কখনো 4 রাকাত পড়েছেন। 4 রাকাতের ক্ষেত্রে তার অধিকাংশ আমল ছিল 2 রাকাত 2 রাকাত করে পড়া, যেটা অন্য অন্য দলিল থেকেও জানা যায়। এর জন্য জমহুর ওলামায়ে কেরাম 2 রাকাত করে পড়াটা উত্তম বলেছেন। তো আপনি যখন 2 রাকাত পড়বেন মসজিদে ঢুকে, তখন তাহিয়াতুল মসজিদের জায়গাটাও সেটা কভার করে ফেলবে। আর যখন ফজরে ঢুকবেন তখন ফজরের 2 রাকাত তাহিয়াতুল মসজিদ একাকার হয়ে যাবে। যখন আপনি আসরে ঢুকবেন তখনও 2 রাকাত 2 রাকাত করে যেহেতু আপনি পড়বেন, তাহলে আসরের আগের যে সুন্নাহটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে সেটাও এই 2 রাকাতের মধ্যে দাখিল হয়ে যাবে। এভাবে মাগরিবের আগেও, মাগরিবের আজানের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত রেকমেন্ড করেছেন, যেটি বুখারীর হাদিসের মধ্যে এসেছে। তাহলে দেখা যাচ্ছে যে আপনি নফল যে কোনো সুন্নাহ হোক অথবা রাতেব সুন্নাহ হোক, সেই নিয়ত আর তাহিয়াতুল মসজিদের নিয়ত যদি একসাথে করেন তাহলে এনাফ, তাহলে ডাবল পড়তে হবে না, এই 2 রাকাতই আপনার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। যদি কোনো স্ত্রীর স্বামী মারা যায় এবং তার ছোট ছোট ছেলে মেয়ে থাকে, তাহলে সে নিজে কোনো ব্যবসা করতে পারবে কি? হ্যাঁ, অর্থাৎ বিধবা রমণী, তার জন্য কোনো ব্যবসা করা জায়েজ আছে কিনা, বৈধ যে কোনো ব্যবসা, শরীয়ত পারমিশন দিয়েছে এমন যে কোনো ব্যবসা নারীরা চালাতে কোনো অসুবিধা নেই। তবে মনে রাখতে হবে, ব্যবসা চালাতে গিয়ে বা উদ্যোক্তা হতে গিয়ে তাকে শরীয়ত লঙ্ঘন করা যাবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাউস হোল্ডের নারীরাও কিন্তু কেউ কেউ ব্যবসা করতেন, সাহাবায়ে কেরামের স্ত্রীরাও কেউ কেউ ব্যবসা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে নারীরা, অনেক হাদিস থেকে সেটা জানা যায়, তারাও বেচা কেনা করতেন। নারীরা কিনতেও পারে, কিছু জিনিস বেচতেও পারে, সেটা যত ক্ষুদ্র আঙ্গিকেই হোক না কেন। সেটা যখন পারে তাহলে বৃহত্তর আঙ্গিকেও তারা কেনা বেচা করতে কোনো অসুবিধা নেই। কিন্তু নারীদের জন্য শরীয়তের যে বিধান, সেটা কিন্তু দুনিয়ার কারণে লঙ্ঘন করা যাবে না, সেটা ঠিক রেখেই তাদেরকে এই ব্যবসা বাণিজ্য চালাতে হবে, সেটা মনে রাখতে হবে। হজ করার সময় যখন তওয়াফ করে তখন মুখ খুলে করে নাকি মুখ ঢেকে করে? তওয়াফের সময় নারীরা মুখ ঢাকবে কিনা? ইহরাম অবস্থায় নারীদের জন্য বিধান হলো মুখ খোলা রাখা এবং হাত মোজা খোলা রাখা, হাত মোজা না পরা, বুঝতে পেরেছেন? কিন্তু যখন তারা পুরুষের সামনে যাবে তখন তাদের মুখ ঢাকাটা ওয়াজিব, এটাই হচ্ছে বিশুদ্ধতম কথা। সেক্ষেত্রে তাহলে তারা কি করবে? সেক্ষেত্রে তাহলে তারা তাদের চাদর ঢেলে দেবে, অথবা তাদের চাদর বা যেটা দিয়ে তারা মাথা ঢেকেছে সেটা দিয়ে তারা এভাবে মুখটাও ঢাকবে, কিন্তু নেকাব পরবে না। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন, লা তানতাকিব ওয়ালা তালবাস আল কফাজাইন, অর্থাৎ মহিলারা যেন ইহরাম অবস্থায় নেকাব না পরে, যেটা আলাদা একটা কাপড় মুখের উপর দেওয়া, লেপটে দেওয়া, সেই নেকাবটা সে পরবে না এবং সে কুফাজ হাত মোজাটা পরবে না। কিন্তু মুখ ঢাকার বিষয়টা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস থেকে সাব্যস্ত হয়, যখন তিনি হজের পরে হারামের সীমানার বাইরে গিয়ে তার ভাই আব্দুর রহমানের সাথে ইহরাম করে উমরা করার জন্য মক্কায় ঢুকতেছিলেন, তখন তিনি মুখটা খোলা রেখেছেন, কিন্তু যখনই কোনো পুরুষ তাদের পাশ দিয়ে যেত তখনই তিনি কাপড়টা ঢেলে দিয়েছেন, যাতে পর পুরুষ তার মুখটা দেখতে না পারে। তাহলে বোঝা গেল যে মুখ খোলা রাখাটা ইহরাম অবস্থায় এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তারপরেও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কেন মুখ ঢাকলেন? যাতে পর পুরুষ তাকে না দেখে। তার মানে হচ্ছে অন্য পুরুষের সামনে থাকার সময় সে মুখটা ঢেকে রাখতে পারবে, তবে নেকাব ব্যবহার করবে না। মহিলারা ইউটিউবে ওয়াজ করে, তাকে ইসলামী শরীয়তে ঠিক না। মহিলাদের জন্য আলোচনা করাটা নিষিদ্ধ নয়, মহিলারা মহিলাদের মধ্যে আলোচনা করবে। আর যদি অনলাইনে মহিলাদের কোনো রুম থাকে, রুম, বুঝতে পেরেছেন, মানে স্পেসিফিকলি মহিলা ছাড়া ওই রুমে আর কেউ ঢুকতে পারে না, তাহলে সেই জায়গায় মহিলাদের লেকচার আসতে পারে।
কারণ এভাবে আমাদের অনেক বোনেরা শুধু মেয়েদের জন্য কিছু হালাকা করেন, দার্স দেন, কোরআন শেখান, কিন্তু ওই জায়গাগুলোতে ঠিক বাস্তবে আমরা যেমন দেখি মহিলাদের স্কুল আছে না, মহিলাদের মাদ্রাসা আছে না, মহিলাদের স্কুল মাদ্রাসায় মহিলা ছাড়া পুরুষ ঢুকতে পারবে? ঢুকতে পারবে না। মহিলাদের জন্য এক্সক্লুসিভলি যদি এভাবে জায়গা নির্ধারণ করা যায়, এটা যেমন ফিজিক্যালি করা যায়, এটা ইন্টারনেটেও করা যায়, ওই জায়গাটা যেখানে পুরুষের কোনো অ্যাক্সেস হওয়ার সম্ভাবনা নেই, সেখানে মেয়েরা তাদের আলোচনাগুলো দিতে পারবে। আর যেখানে নারী পুরুষ সবাই দেখতে পারে, সবাই অ্যাক্সেস পায়, সেখানে মেয়েদের জন্য কোনো লেকচার দেওয়াটা জায়েজ নাই। মোবাইল, টেলিভিশন বা অন্য কোনো মাধ্যমে দিনী আলোচনা শোনার সময় মনে মনে জিকির করা যাবে কি? আলোচনাটাই তো জিকির, আলোচনা শোনাটাই তো জিকির। আল্লাহ কি একজন ব্যক্তির দুটো অন্তর দিয়েছেন? একজন ব্যক্তি দুই দিকে মন দিতে পারে না। প্রত্যেককে একদিকে মন দিতে হবে। আপনি দেখবেন, আপনি যদি কোনো একটা জিনিস পড়েন তাহলে অন্যদিকে, ওয়াজের দিকে মন যাবে না। এই জন্য আমাদের এখানে যদি কেউ অন্য কিছু পড়েন, আমরা বলবো যে না, এখন পড়েন না, এখন ওয়াজটা শোনেন, আলোচনাটা শোনেন। আবার আলোচনা শুনলে কিন্তু অন্যদিকে পড়া যাবে না, একটাই করতে হবে। সুতরাং আপনারা আলোচনা যখন শুনবেন তখন মনে মনে আর কোনো দিকিরের প্রয়োজন নেই। আল্লাহর দ্বীনের আলোচনা সবচেয়ে বড় দিকির। সালাত আদায় করা একটা অন্যতম বড় দিকির, কোরআন তেলাওয়াত করা দিকির। আমাদের দেশে দিকিরকে আমরা অন্যরকম বানায় ফেলছি, কি আল্লাহ আল্লাহ আল্লাহ, এটাকে জিকির বানায় ফেলছি। অথবা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ দিকির। আল্লাহ আল্লাহ আর ইল্লাল্লাহ দিকিরের কোনো দলিল কি আছে? না। আপনি বলবেন যখন আপনি ফ্রি থাকেন, বসে থাকেন, বাসে বসেন বা কোনো কাজ নাই, কিছু শুনছেনও না, তাহলে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, যে আজকারগুলো আমাদেরকে কোরআন এবং সুন্নাহ শিখিয়েছে সেভাবে করতে হবে। আর যদি যখন দ্বীনের কোনো আলোচনা চলে তখন আমাদের জন্য উচিত হবে সেটা শোনা। বিশেষ করে যেই শোনার মধ্যে অনেক উপকার আছে, ইলম আছে। ঠিক তেমনি যখন কোরআনের কোনো তেলাওয়াত আমরা শুনি তখন ওয়াজিব হচ্ছে কোরআনের তেলাওয়াত শোনা, তখন অন্য কোনো আলোচনা, অন্য কোনো কিছু পড়া যাবে না। দ্বিতীয় হচ্ছে, ডাক্তাররা বলে মহিলাদের বয়স 35 হলে সন্তান নেওয়া ঠিক নয়। এ ব্যাপারে ইসলাম কি বলে? ডাক্তাররা তো কত কিছুই বলে। ডাক্তারদের কথা এবং শরিয়ার কথা, এই দুটো কমন গ্রাউন্ডে যেটা মিলে যায় সেটা শুধু শুনবেন। শরিয়ত কখনো বলেনি যে 35 বছর বয়সে সন্তান নেওয়া যাবে না। ডাক্তাররা তো এখন গেলেই বলে যে সিজারিয়ান করে ফেলেন, সিজারিয়ান অপারেশন, বুঝছেন না? সিজারিয়ান অপারেশন তো চেনেন, পেট কেটে সন্তান বের করা। প্রথম আলো গত বছর আমি দেখেছি তারা সিরিজ একটা সার্ভে, মানে গবেষণা বের করেছে। তারা বলেছে বাংলাদেশে সিজারিয়ান অপারেশন যেগুলো শহরে হয়, এটা গ্রামে তো হয় না, শহরেই হয়, তাই না? শহরের এই অপারেশনগুলোর মধ্যে 70%-এরও বেশি হচ্ছে ডাক্তাররা কামাই করার জন্য বলে যে সিজারিয়ান করে ফেলেন, কষ্ট কম হবে, সুবিধা হবে ইত্যাদি। তাহলে ডাক্তারদের কথা কি সব জায়গায় শোনা যাবে? অনেক ডাক্তার যাদের মধ্যে নৈতিকতা নেই, ভালো ইসলাম ভালো পালন করেন না, আল্লাহর ভয় নাই, তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থে কাজ করে। অপারেশন দরকার না থাকলে কয় অপারেশন করতে হবে। ঔষধ কোম্পানি তাদেরকে কিছু সুযোগ সুবিধা দেয়, তারা বলে এই ওষুধটা নেন, আসলে অন্য ওষুধ, অন্য কোম্পানির ওষুধ হয়তো আরও বেশি ভালো, তাই না? এই জন্যে সৎ দিনদার ডাক্তারদের কথা আমরা শুনবো, এবং দিনদার ডাক্তার কখনো ইসলাম বিরোধী কোনো নির্দেশ আমাদেরকে দেবেন না, কোনো প্রেসক্রিপশন আমাদেরকে দেবেন না। কিন্তু যেই ডাক্তারের মধ্যে দিনদারি নেই, আল্লাহ ভীতি নেই, তাকওয়া নাই, সেই ডাক্তারের কথা আমরা দেখব। যদি শরিয়ার সাথে সঙ্গতিপূর্ণ হয় তাহলে শুনবো, আর শরিয়ার সাথে সঙ্গতিপূর্ণ না হলে শুনবো না। শরিয়া কখনোই বলেনি যে 35 বছরের পরে আর কোনো সন্তান নেওয়া যাবে না, মেয়েদের অসুবিধা হবে, সন্তানের অসুবিধা হবে। জাকারিয়া আলাইহিস সালামের ব্যাপারটা দেখেন, তাই না? আল্লাহ তাআলা তো অনেক বেশি বয়সেও সন্তান দিতে পারেন, এবং সুস্থ সবল মেধাবী সন্তান দিতে পারেন, এমন সন্তান দিতে পারেন যে নবী হতে পারে, তাই না? যেমন ইয়াহিয়া আলাইহিস সালাম। কোরআন মজিদ নিয়ে যদি কেউ শপথ করে তাহলে কি দিয়ে কাফারা দিবে? কাফারা তো একটাই,
লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগহি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা আক্কাদতুমুল আইমান। আল্লাহ তাআলা তোমাদের ইয়ামিনে লাঘব, যেটা কথায় কথায় মানুষ অনর্থক শপথ করে, কসম করে, সেটার জন্য মুআখাযা করবেন না। তিনি মুআখাযা করবেন ইয়ামিনে মুনআকিদার ক্ষেত্রে, যে আল্লাহর কসম আমি ভবিষ্যতে করব না। সেটা সে যেভাবেই শপথ করুক না কেন, ভবিষ্যতের কোনো শপথ করার পরে, কসম করার পরে যদি ভঙ্গ করে, তাহলে ফাকাফারাতুহু বলে কোরআন কিন্তু তার কাফারা বর্ণনা করে দিয়েছে। একই রকম কাফারা, 10 জন মিসকিনকে খাওয়ানো, অথবা তাদেরকে কিসওয়া কাপড় দেওয়া, অথবা 3 দিন সিয়াম পালন করা, এটা হচ্ছে কাফারা। এই কাফারাটা সর্বক্ষেত্রে। তবে কোরআন মাজিদ নিয়ে কথায় কথায় এটা স্পর্শ করে শপথ করা, এইটা কিন্তু আসলে সঙ্গত নয়। এতে কোরআনের অবমাননা হওয়ার সম্ভাবনাই বেশি।